ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ওয়ে রেসিপিস। রেসিপি নাম্বার 2 আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সিম নেবেন, সিম নিয়ে সিমগুলোকে ছোটো ছোটোভাবে টুকরো করবেন। আপনাদের বাড়িতে যদি কেউ সিম খেতে না চায়, এভাবে রান্না করলে অবশ্যই খাবে। ছোটো ছোটোভাবে টুকরো করবেন সিমগুলোকে। এখন একটা আলু নেবেন, আলুগুলোকেও ঠিক সেভাবেই ছোটো ছোটো করে কাটবেন, সিমগুলোর মতোই ছোটো ছোটো করে কাটবেন। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর সিমগুলোকে আগেই ধুয়ে ফেলেছিলাম, সেটা দেখাইনি। আলুর সিম ধোয়া কমপ্লিট। কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব, পাঁচফোড়ন দেব, একটা তেজপাতা দিয়ে দেব, তারপর সিম আর আলুগুলো ঢেলে দেব। একটু নাড়ব। এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন, আপনাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে দেবেন। আমিও এক চামচ দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠাবেন, উঠিয়ে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন নিচ দিয়ে কোনো যাতে পোড়া না লাগে। দশ 12টা মরিচ নেব, নিয়ে একটা মরিচকে 3 টুকরো 4 টুকরো করে কাটবো। কাটা হয়ে গেলে এগুলোকে ঢেলে দেব, দিয়ে একটু ভালো করে নাড়ব। নাড়াচাড়া করে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব। এক চামচের মতো মরিচের গুঁড়ো দেব, এক চামচ থেকে একটু কম জিরে ধনে গুঁড়ো দেব। এটার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে নাড়াচাড়া করবো ভালো করে, যাতে নিচে দিয়ে কোনো পোড়া না লাগে। ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়। এখন প্রায় হয়েই গেছে, তবে একটু নাড়াচাড়া করছি। সিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। এখন নামিয়ে ফেলবো আমাদের সিম আলুর ভাজি। আপনাদের বাড়িতে যদি বেশি পরিমাণে সিম থেকে থাকে, যেগুলো কাজে লাগছে না, সেগুলোকে আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন। হয়ে গেল আমাদের রান্না কমপ্লিট। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিও।